গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল বর বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে। তো এটা ভোলা মাছ। ভোলা মাছটা অনেক বড় ছিল, অনেকটাই বড় ছিল। খুব টেস্টি হবে মনে হয়, মাছটা দেখেই মনে হচ্ছে। তো এই যে মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, ভাজা করব। তো মাছটা অনেকটা বড়, মানে খুব সুন্দর। সেই বড় দেখো কত বড় মাছটা, পুরো মানে আমার মুখটা পুরো দেখা যাচ্ছে সে ভিতর থেকে। আর এই দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো সুন্দর করে ভেজে নেবো এখন মাছগুলো। প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম, তারপরে আবার অর্ধেকটা দেবো, একবারে হবে না। তো বর আজকে বড় মাছ খাওয়াচ্ছে, বরের কি মন হয়েছে জানি না। সেগুলো বর আনলে বড় মাছই নিয়ে আসে। গুঁড়ো মাছ ও খায় না, আমরাও খাই না, খেতে পারি না। ছোটো কাটালা মাছ ওগুলো তো খাওয়া যাবে না। এই রুই মাছ, এই বড় বড় পিচালা মাছগুলো একটু ভালো খায়। তো মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি সুন্দর করে। হ্যাঁ, ভোলা মাছে ধনে পাতা দিলে পরে ভালো লাগে নামানোর আগে। তো এখন ধনে পাতা নেই, কি আর করা যাবে, যা আছে তাই দিয়েই করব। তো দেখো মাছ, হ্যাঁ, তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর লাল লাল করে মাছগুলো ভেজেছি, হেবি সুন্দর লাগছে। এই মাছগুলো এখন কাঁচা লঙ্কা লবণ দিয়ে গরম ভাত দিয়ে মাখিয়ে খেতে সেই টেস্টি লাগবে। তো তা আর করবো না, আলু বেগুন দিয়ে ঝোল করব মাছের। মাছগুলো তুলে নিলাম, তারপরে আলু বেগুন দিয়ে ঝোলও বসিয়ে দিয়েছি। ওটা তোমাদের দেখাতে পারলাম না। দেখো ঝোলটাও আমার হয়ে গেছে, তো নামাচ্ছি। দেখো সেটাই দেখো। তো ঝোলটা নামিয়ে বরকে আবার খেতে দিয়েও দিয়েছি। তো দেখো বর খাচ্ছে, বরের খাওয়াও হয়ে গেল। ওইদিকে অর্ধেক খাওয়া হয়ে গেছে, মাছের তরকারিটা এখনও নেয়নি বন্ধুরা। তো আমার রান্নার রেসিপিটা আর খাওয়া দাওয়াটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই বাই। দেখো বর কত কিছু দিয়ে খাচ্ছে, নিরামিষ, মাছের তরকারি, শাক ভাজা। তো সবাইকে বাই বাই।